মাওলানা আলামিন হোসাইন, আপনার কাছে আমরা একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, মাদক দ্রব্যের শারীরিক অনেক ক্ষতি আছে, যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। মাদক দ্রব্য এটি এমন একটি জিনিস যা যেখানেই যাবে সেখানেই দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ পাক এটাকে নাজাসুন বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জাআলাল্লাহু শিফা উম্মতি ফিল খামরি। আল্লাহ পাক মাদক দ্রব্যের মধ্যে আমার উম্মতের জন্য কোনো কল্যাণ রাখেননি। এই মাদক দ্রব্য এই এই জিনিসটাই এমন একটি অকল্যাণকর, এমন একটি নাপাকি জিনিস, যদি কারো দেহে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লা ইউকবালু লাহু সালাতুহু আরবাঈনা ইয়াওমান। যে ব্যক্তি মদ পান করবে, মদ বা মাদকদ্রব্য কিছু পান করবে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ রোজা ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা মাদক দ্রব্য সেবন করে নামাজের কাছেও এসো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন খাবে সে যেন আমার মসজিদের কাছে ধারে না আসে। রসুন খেয়ে যদি মসজিদে না আসা যায়, তাহলে মাদকদ্রব্য খেয়ে কিভাবে, মাদকদ্রব্য সেবন করে কিভাবে নামাজ পড়া যাবে, কিভাবে রোজা রাখা যাবে? সুতরাং অবশ্যই এই জিনিসটি পরিহার করতে হবে। পৃথিবীতে প্রায় 1600 ধরনের মাদকদ্রব্য আছে। আমরা সমাজে দেখি যে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। 1 কোটি যুবক আজকে মাদকাসক্ত। তাদের শারীরিক, মানসিক, দৈহিক সব কিছু ক্ষতির সম্মুখীন। তাদের মধ্যে যদিও মাদক সেবনের ফলে সাময়িক উদ্দীপনা, উত্তেজনা আসে, কিন্তু পরক্ষণেই তার শরীরটা ধ্বংস হয়ে যায়, তার মানসিক চিন্তা চেতনা, মস্তিষ্ক একেবারে ধ্বংস হয়ে যায়। আপনি যদি সর্বশেষে বলতেন, যারা মাদক দ্রব্য সেবন করে, যে সমস্ত সন্তান, মা বাবা কিন্তু দিশেহারা, তাদেরকে নিয়ে চিন্তিত, এই মা বাবা অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা অবশ্যই বলবো যে মাদকদ্রব্য আসলে একদিনই ধরে না, এটা অভ্যাস থেকে শুরু হয়। শৈশব থেকে, কৈশোর থেকে ধীরে ধীরে আমাদের যুব সমাজ মাদকদ্রব্যের দিকে, মাদকদ্রব্যের নেশায় উন্মাদ হয়ে যায়। এজন্য শৈশব থেকেই তাদের সাথে কাউন্সেলিং করতে হবে এবং শরীয়তের যে দৃষ্টিকোণ, মাদক হারাম, মদ হারাম, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এটা যে হারাম, এটা যে নাপাক, এটা তার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ এটাকে হারাম করেছেন, তোমরা মদের, মাদকদ্রব্যের কাছেও যেও না, ফিহিমা ইসমুন কাবীর, এটা বড় পাপ। সুতরাং আমরা এর থেকে যদি দূরে থাকি, অবশ্যই আমাদের যুব সমাজকে দূরে রাখতে হবে। এবং মাদক যে কত ধ্বংসকারী একটি পদার্থ, এটা অ্যাটম বোমার চাইতেও ক্ষতিকর, কারণ শয়তানের প্রথম অস্ত্রই হলো এই মাদক। মাদক দিয়ে শয়তান সমাজে বিশৃঙ্খলা এবং সমাজে অনাচার শুরু করেছিল। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন মাওলানা লুৎফুর রহমান। খুব সংক্ষেপে যদি আপনি বলেন, যারা মাদক সেবন করে, এই সমস্ত যারা আছে, এদের উদ্দেশ্যে আপনি একেবারে সংক্ষেপে যদি বলেন। জি অবশ্যই, যারা মাদক সেবন করে এবং মাদক সেবন করে যারা সাময়িক মজা পায় এবং তৃপ্তি পায়, তাদের বিষয়ে আমি এতটুকু অল্প করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন শৈশব থেকে কৈশোরে পাড়া রাখি বা ধীরে ধীরে একটু বড় হতে শুরু করি, আমাদের ক্লাসের সাথে সাথে যখন আমাদের বয়সটা বাড়তে থাকে, আমাদের বন্ধু বাড়তে থাকে, তখনই দেখা যায় যে বিভিন্ন বন্ধুর সাথে পরিচয়, ভালো বন্ধু, খারাপ বন্ধু, এই সমস্ত ছেলেদের সাথে, বন্ধুদের সাথে মিশে আমরা বিভিন্ন নেশায় তখন যুক্ত হয়ে যাই। আমার বন্ধু যদি ভালো হয়, তখন দেখা যায় যে নামাজের নেশায় আমি মগ্ন হয়ে যাই, নামাজ পড়তে আমার ভালো লাগে। আবার যদি আমার সঙ্গ খারাপ হয়, তখন দেখা যায় যে খারাপ জিনিসে লিপ্ত থাকা, খারাপ জিনিস সেবন করা, ওই জিনিসগুলোতে আমার কাছে মজা লাগে। তাই এই জন্য আমি বিশেষ করে যারা উঠতি বয়সী ছেলেরা আছে বা শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে এই কথা বলতে চাই যে তোমরা বন্ধু নির্বাচনে সচেতন হবে। এবং অভিভাবকদেরকে আমরা বলতে চাই, বিশেষ করে যারা ঘরের মায়েরা আছেন, আমাদের মায়েরা কিন্তু লক্ষ্য করতে পারেন যে সন্তানের ভিতরে কি পরিবর্তন দেখা দিচ্ছে। সামান্য পরিবর্তন কিন্তু মায়েরা এটা উপলব্ধি করতে পারেন। সুতরাং যদি আজকে আমাদের এই প্রোগ্রাম কোনো মা শুনে থাকেন, অবশ্যই আপনার সন্তানের ভিতরে সামান্য পরিবর্তন দেখার সাথে সাথেই আপনি অ্যাকশন নিতে কিন্তু বিলম্ব করবেন না। এবং অবশ্যই আপনার ছেলেকে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে তার ভিতরে পরিবর্তনগুলো সম্পর্কে আপনাকে জানতে চাইতে হবে। যখন এই পরিবর্তন আপনি দেখবেন, অবশ্যই আপনি তাকে জিজ্ঞেস করবেন এবং আপনার সন্তানকে এই মরণ ব্যাধি মাদক থেকে আপনি রক্ষা করার চেষ্টা করবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আলামিন হোসাইন, চমৎকার আলোচনা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ।